হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো, আজকে আমাদের মন্দিরে পুজো হচ্ছে, তার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে হলো শুক্রবার, জ্যৈষ্ঠ মাসের 24 তারিখ। তো আজকের মায়ের অধিবাস হচ্ছে, মানে মায়ের পূজা শুরু হচ্ছে, ঘট বসেছে আজকের থানে। তা মায়ের পূজা চলছে, তার কিছু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। দেখো, মায়ের পূজা হচ্ছে কত সুন্দরভাবে। আর এই থানে মনসা, কালী, জরা, বসন্ত, নারায়ণ, পঞ্চানন্দ সবাই আছে। আর মাকে কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে। আর এটা হলো এবছর নতুন ঠাকুর। আর আমার খুব ঠান্ডা লেগেছে, তাই কথাগুলো একটু অন্যরকম হচ্ছে, কিছু মনে করবে না। আর দেখো ঠাকুরটা কত সুন্দর দেখতে লাগছে। মাকে যেন একেবারে পরীর মতন লাগে, খুব সুন্দর দেখতে লাগছে। আমার জগৎজননী মা সাক্ষাৎ নেমে এসছে ধরাধামে। আর এটা হলো সন্ধেবেলা, এই শুক্রবার দিনের সন্ধেবেলা পূজা হয়ে গেছে। সন্ধেবেলা হরিনাম বসেছে। আমাদের এখানে এইরকমভাবেই হরিনাম হয় প্রতি বছরই। প্রত্যেক বছর আমরা ছোটো থেকেই দেখে আসছি এইরকম হরিনাম। আর এই যে দলগুলো, এরা প্রতি বছরই আসে, কারণ আমাদের এদের সঙ্গে আমাদের চেনা হয়ে গেছে। মানে আলাদা আলাদা কোনো দলই আসে না, এরাই আসে। আর এরাই আমাদের আজকেরও করবে, আবার কালকেরও, শনিবারও করবে মহোৎসব করে, মালসা ভাঙা মহোৎসব, হরিনাম ভেঙে যাবে। তো দেখো কত সুন্দর লাগছে এটা হওয়া, এই মহোৎসব হরিনাম আমাদের যে মনে যে কতটা আনন্দ হয়, খুব বলে বোঝাতে পারবো না। মা যে আমাদের বিপদে আপদে সবসময় যে মায়ের চরণে যে আমরা আশ্রয় নিই, সেই মায়েরই আজ পুজো হচ্ছে বছরে একবার। তো সবারই তো আনন্দ হবে। এটা হচ্ছে শনিবার দিন সকালবেলা নগর নামে বের হয়েছিল। তা আমাদের বাড়িতে নগর নামে এসেছিলো, তারই কিছু একটু ভিডিও তুলে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা হলো দুপুরবেলা, গন্ডি দিতে দেবে বলে সব মালসা রেখে গেছে। দেখো, ধুনো পোড়াবে, তার মালসাটা একটু ভিডিও করে দেখালাম তোমাদের, কত লোক রেখে গেছে। আর এদিকে গন্ডি শুরু হবে বলে সব গন্ডি দেওয়ার জন্য সব দাঁড়িয়ে আছে। কত বাচ্চা মেয়েরাও গন্ডি দেবে, দেখবে। আর এই দেখো, গন্ডি দেওয়ার জন্য সবাই পুকুরে নেমে যাচ্ছে। আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে, দেখাবো বলে। কত লোক গন্ডি দিচ্ছে দেখো তোমরা। দেখো বন্ধুরা, গন্ডি আরম্ভ হয়ে গেছে, সবাই দণ্ডি কাটছে। আর আবার অনেকে আসছে দণ্ডি দেওয়ার জন্য, পুকুরে নামছে। আর পুকুরটা অনেক বড়। আর এই পুকুর থেকেই প্রতি বছর গন্ডি হয়। দেখো, প্রচুর লোক। আর দেখো, বাচ্চা মা ছেলে দুজনে মিলে গন্ডি দিচ্ছে। কত বাচ্চা গন্ডি, মা আমাদের এই ঠাকুরটা হলো অনেক অনেক দিনের পুরাতন। আমার বাপের ঠাকুরদা পর্যন্ত বলতে পারবে না যে কত দিনের পুরাতন এই মন্দিরটা। অনেক জমিদার আমলের মন্দির এটা, না হলেও 500 বছরেরও বেশি পুরাতন। তাই এই মার কাছে যে যেমনভাবে ডাকে, মা তেমনভাবেই সাড়া দেয়। মা কাউকে ফেরায় না, গরিব কি বড়লোক কি, সবার পাশেই মা থাকে। তাই মায়ের যেমন থাকে তেমন মাকে গিয়ে গন্ডি, তার মনস্কামনা যা পূর্ণ হয়েছে তারাই এই গন্ডি দিচ্ছে। আমিও আগের বছরতে গন্ডি দিয়েছিলাম। আর এই দেখো, আমি ভিডিও করছি, এই বাচ্চাটা কেমন আমার দিকে দেখছে দেখো। এটা হলো আমার দাদার মেয়ে, আর ওই বৌদি গন্ডি দিচ্ছে, ও আমার দিকে তাকিয়ে আছে করে। এই দেখো, এরাও মা ছেলে গন্ডি দিচ্ছে। কত বুড়ো বৃদ্ধ, সবাই, প্রচুর লোক গন্ডি দেয়। আর এদিকে এই মায়ের পুজো হচ্ছে, একদিকে গন্ডি হচ্ছে, একদিকে মায়ের দুপুরবেলা শীতল পুজো হচ্ছে। আজকে সবার বাড়িতে পান্তা মায়ের জন্য, কালকের নাম বসেছে, আজকের পান্তা, শনিবার আজকের পান্তা। আর এই দেখো, গন্ডি দিতে দিতে এই হিনারের শরীরটা খুব খারাপ করছিল,
তাই সবাই মিলে ধরে নিয়ে ওপারে চলে গেল। পাখার হাওয়া চলছে ওপারে, পাখার হাওয়ায় বসাবে বলে। তাই শরীর তো সবার সমান নয়, এখন যা গরম পড়ছে আর মানুষের শরীরের কথা বলাই যায় না। আর তার জন্য এদিকে রাস্তায় সব জল দিয়ে দিচ্ছে, আর যা রোদ্দুর পড়েছে দুপুরবেলা, তাই সবাই ভিজিয়ে দিচ্ছে রাস্তাটা। আগে আমাদের গন্ডি হতো রাত্রিরে, রাত 12টার পরে গন্ডি হতো, গন্ডি হতে হতে ভোর 3টে বেজে যেত। এবার মানুষের তো শরীর সবাই খারাপ, আর লকডাউন থেকেই আমাদের দিনের বেলা গন্ডি হচ্ছে। তাই আরও দেখো তিনজনে গন্ডি দিচ্ছে, মা বাবা মেয়ে, তিনজনে গন্ডি দিচ্ছে। কত সুন্দর, কত বাচ্চা মেয়েরা বলা নিয়ে গন্ডি দিচ্ছে। এই একটা বাচ্চা গন্ডি দিচ্ছে। আর এদিকে দেখো সবাই সামনে গন্ডি দিচ্ছে, এদিকে রাস্তায় লাইন পড়ে গেছে পিছন পিছন গন্ডি দেওয়ার জন্য, সব দাঁড়িয়ে আছে। আর ওই সব লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে গন্ডি দেখছে। আর এদিকে আমি একটুই ধুনো পুড়িয়ে দিচ্ছিলাম সবাইকে। তাই আমাদের এখানে প্রথমে হাতে প্রদীপ দেওয়া হয়, প্রদীপ দেওয়ার পরে তারপরে মালসা ধুনো জ্বালানো হয়। তাই একটু আমি এটা আমি প্রতি বছরই করি। ধুনো জ্বালানোটা খুব ভালো লাগে, ধুনোর আগুনটা আরও তুলতে না খুব সুন্দর লাগে, গোলভাবে ওঠে তো খুব ভালো লাগে। কত সব গন্ডি দেওয়ার পরে এটা ধুনো পোড়ানো হচ্ছে। এই দেখো আমি ধুনো জ্বালাচ্ছি, দেখো ধুনোটা খুব সুন্দর ছিল, আগুনটাও খুব সুন্দর হচ্ছিল, দেখেছো আগুনটা খুব সুন্দর হচ্ছিল। এদিকে সবাই জ্বালাচ্ছিল। আর এই ভিডিওটা আমার একটা ভাগ্নি করে দিয়েছিল, তাই তাকেও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা করে দেওয়ার জন্য। দেখো এখন থানায় কীর্তন হচ্ছে, ওদিকে কীর্তনও হচ্ছে, এদিকে গন্ডি হচ্ছে, ধুনো পোড়ানো হচ্ছে। দেখো কত সুন্দর ধুনো পোড়ানো পোড়াচ্ছি, দেখো আর ধুনোটা খুব সুন্দর ছিল, আগুনটা খুব সুন্দর উঠছিল। দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখো এক লাইনে সবাই মাথায় মালসা জ্বলছে, কত সুন্দর দেখতে লাগছে। দেখো আর এটা হলো আজ রাত্রিরে এক্ষুনি এখনকার ভিডিও, রাত্রিরে শনিবার রাত্রিরে দেখো ভোগের মালসা বসানো হয়েছে। আর এই আজ রাত্রেই মৎসব ভেঙে যাবে, 12টার দিকে ভোগ আরতির গান হবে, হরিণুট হবে, ধুলা মাখা হবে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো কত লোক হরিণুট নাম শুনছে দেখো। আর এটা ভাগ্নি, ওই ভাগ্নিটাই ভিডিও করে দিয়েছিল, তাই ও টাটা করে দিল সবাইকে। আর এখানে সব পুজোর প্রস্তুতি চলছে। আর এদিকে মানে ভোগটাকে কেউ যাতে না দেখতে পায় তার জন্য কাপড় ঘিরে দিয়েছে। আর তাই একটু আমি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
আর এই যত পুজোর সাজ সরঞ্জাম এখানে রেখেছে, আর এদিকে কীর্তন হচ্ছে, আর এই মালসা। আর এটা হলো আজকে এবছরের ঠাকুর, আর এটা ফটো তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। এবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবে, আর ভিডিওটা কেমন হয়েছে সেটা জানাবে। এটা হলো আগের বছরের ঠাকুর।